নমস্কার। হোক না গল্পের আজ পঞ্চবিংশতিতম পর্ব। 26শে এপ্রিল 2024, বাংলা 13ই বৈশাখ 1430। আজ শুক্রবার। আপনাদের সবাইকে এই চ্যানেলে আরও একবার স্বাগত। আমরা আজ আপনাদের শোনাব ছোট্ট একটি অনুগল্প। বিমান সাহার লেখা অবনী বাড়িয়াছ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বইটি একটি অনুগল্প সংকলন, প্রকাশিত করেছে অভিযান পাবলিশার্স। বিমান সাহার জন্ম 1951 সালে। বড় হয়ে ওঠা কলকাতায়। পিতৃপুরুষের ভিটে ছিল বাংলাদেশের ঢাকা শহরে। বর্তমানে কলকাতায় উচ্চ ন্যায়ালয়ে আইনজীবী। আজকের গল্প মুসাফির। আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আরও একবার বলি, শ্রোতা বন্ধুদের শুধুমাত্র গল্প শোনানো, আর কিছু নয়। ঠিক যেমনটি লিখেছেন লেখক। তাহলে শুরু করি আজকের গল্প মুসাফির। বহুকাল আগে পথের খোঁজে বেরিয়েছে বিনোদ। পথের খোঁজ, সে আবার কেমন কথা? পথ আবার খুঁজতে হয়? যেখানে দাঁড়ায় সেটাই কখন পথ হয়ে যায়, বিনোদ শাহ বুঝতে পারে না। এ এক অদ্ভুত খেলা। সারাদিনের ক্লান্তি কাটাতে যেখানে বিশ্রামের জন্য একটু থামে, সেটাই পথ হয়ে যায়। পথে থাকতে খুব ভালোবাসে বিনোদ। বাবা মাকে দেখেনি বিনোদ। হসপিটাল থেকে ফেরত আসার পথে দুর্ঘটনায় ওরা চলে গেল। কি করে বিনোদ বেঁচে ফিরে এলো মামার সঙ্গে, সেটাই এক বিস্ময়। পথেই সব শেষ হয়ে গেল। তাই জ্ঞান হতেই পথের সন্ধানে বেরিয়ে পড়েছে বিনোদ। তখন 14 কি 15 বছর। সংসারের চারিদিকটা কেমন অচেনা। একদিন ভোরবেলা সূর্য ওঠার আগে মামার ঋণ রেখে বের হয়ে গেল পথে। সেই চলা শুরু। আজ 30 বছর পেরিয়ে এসেছে। বহু শহর, বহু মানুষের সঙ্গ লাভ করেছে, কিন্তু পথ বিনোদকে ছাড়েনি। পথ এক চলমান শরীর। আকাশের নিচে ঋতুযাপন, প্রকৃতি মেলে দেয় তার রসদ পথের পাশে। চির নতুন এই চলমান পথ। রাতের ঘোমটা সবে তখন উঠেছে। পূবে লাল দিগন্ত। পথকে সাক্ষী রেখে বিনোদ দেখল আরও এক পৃথিবীকে, অচেনা এক পৃথিবী। বিনোদ পথ খুঁজে পায়, যা এতকাল ধরে খুঁজেছে সে। এখানেই শেষ হলো আজকের কাহিনী। খুবই ছোট, তাই না? শুনুন আগামী সপ্তাহে আরও একটি অন্য ধরনের গল্প, অন্য স্বাদের গল্প। শুক্রবার 13ই মে, 3রা মে 2024 আমরা আসব আরও একটি অন্য নতুন স্বাদের গল্প নিয়ে, রাত ঠিক 9:30টায়। শুনতে থাকুন হোক না গল্প প্রতি শুক্রবারে। চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক করবেন, কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আপনার মূল্যবান ভালো বা মন্দ মন্তব্য। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।